আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক ছিন্ন করার, তাদের মধ্যে মারামারি সৃষ্টি করার, ঝগড়া সৃষ্টি করার, তালাক সৃষ্টি করার, বিচ্ছেদ করার অত্যন্ত গোপনীয় শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত আমল করলে জীবনও রেজাল্ট পাবেন না। এবং আমার মন থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে কাজ করে মন থেকে অনুমতি দিব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক দেবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দিবে। আল্লাহর রহমতে সেই সমস্ত ভাইদেরকে আমি খাস করে মন থেকে দিল থেকে অনুমতি দিয়ে দেবো। আর যে সমস্ত ভাইয়েরা কাজটি করার করবে, এই ভিডিওটি 10 জন মানুষের কাছে পৌঁছে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ অবশ্যই তাকে এই আমলের বিশেষ বরকত এবং রহমত দিবে। যে বরকত এবং রহমতের গুণে সেই ব্যক্তি কাজ করার সাথে সাথে রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। আমি সেই সমস্ত ভাইদেরকে একদম মন থেকে দিল থেকে অনুমতি দেব, যারা আমার নিয়ম অক্ষর অক্ষরে পালন করবে। আমলটি আপনি আপনার স্বামীর জন্য, আপনার পুত্রের জন্য, আপনারই কন্যার জন্য, অথবা আপনি যে কারোর জন্য যাদের সম্পর্কটা আপনি নষ্ট করতে চাচ্ছেন, তবে অবৈধভাবে কাজ করলে আপনি কখনো রেজাল্ট পাবেন না। আমার আমলগুলো বিশেষ করে সবসময় শরীয়ত সম্মত আমলগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ। আপনি শরীয়ত সম্মত উভয়ে করুন, 100% রেজাল্ট পাবেন। তো আমলটি আমি যেভাবে লিখেছি হুবহু সেভাবে সাদা কাগজে লাল কালির কলম দিয়ে অথবা কালো কালি দিয়ে, আরও ভালো হয় নিম পাতার রস দিয়ে, শনিবার অথবা মঙ্গলবার আপনারা লিখতে পারলে পূর্ব দিকে মুখ করে লিখবেন, পবিত্র হয়ে লিখবেন, গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন, আতর লাগালে আরও ভালো। পূর্ব দিকে মুখ নিয়ে দাঁতের মধ্যে নিম পাতা চেপে ধরে অথবা কী করবেন, ঝালমরিচ চেপে ধরে আপনারা এই নকশাটি আপনার যাদের বিরুদ্ধে আপনি কী করতে যাচ্ছেন, বিচ্ছেদ সৃষ্টি করতে যাচ্ছেন, তাদের কথা স্মরণ করে, তাদের নাম স্মরণ করে ইনশাল্লাহ লিখবেন। আর লেখার পর এখানে আপনারা খেয়াল করবেন, ফালান বিন ফালান, প্রথম ফালানের জায়গায় আপনি ওই ছেলের নাম লিখবেন, বিন তার পিতার নাম, এইখানে ওই আপনার পিতার নাম, অথবা ফালান বিন ফালান। এখানে আরেকটা বলা হয়েছে যদি মেয়ে হয় আপনার এখানে বা নুন আরেকটা তা আনতে হবে বিনতে। এদিকে যদি মেয়ে হয় মেয়ের ক্ষেত্রে বিনতে আনতে হবে। তারপর আপনারা কি করবেন, লেখার পর আপনারা উভয়ের ক্ষেত্রে মায়ের নাম লিখবেন। ছেলে হলো মায়ের নাম, মেয়ে হলো মায়ের নাম। এর কতগুলো আমল আছে যে সকাল আমলের ক্ষেত্রে আপনারা ছেলে হলে বাবার নাম আসতো, মেয়ে হলে মায়ের নাম আসতো, কিন্তু এই আমলের ক্ষেত্রে আপনারা কি করবেন, নিচে উভয়ের ক্ষেত্রে আপনারা মায়ের নামটা লিখবেন ইনশাআল্লাহ। আমার বলা নিয়ম অনুসারে যদি আমলটি আপনারা যেভাবে বলছে সেভাবে করার পর আপনারা কি করবেন, এই নকশাটি 5 অথবা 7 বছর অথবা আপনি যত বেশি পুরাতন কবরে দিতে পারেন গেড়ে রাখবেন। বিচ্ছেদের কথা স্মরণ করে, বিচ্ছেদ হওয়ার কথা কল্পনা করে, বিচ্ছেদের কথা চিন্তা করে আপনারা কি করবেন, একটা পুরাতন কবরের মধ্যে আপনারা ঢুকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আপনার সে মানুষটি যার সাথে আপনি বিচ্ছেদ করার জন্য চাচ্ছেন, আপনারা ইনশাআল্লাহ সাথে সাথে কী করবেন, এখানে একটা ফোঁটা হবে, আমি খেয়াল করি না, জলবাজ এখানে ইনশাআল্লাহ। বাকি সবগুলো ঠিক আছে আল্লাহর রহমতে। আপনারা আমার বলা নিয়ম অনুসারে করবেন। আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।